সোমবার দিন কলকাতা দর্পণ চলে গেছিল হিন্দমোটর HM এডুকেশন সেন্টারে একটি মুভি অ্যানাউন্সমেন্টে। গ্রামের প্রেক্ষাপটে একটি ছেলে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ছিল মুভির মূল আকর্ষণ। ডিরেক্টর শিবাজি দত্তের পরিচালনায় নির্মিত হয়েছে মুভিটি। মুভির নাম খেলাঘর বাঁধতে লেগেছি। এটা হচ্ছে আমাদের সেই এআই, ছোট্ট এআই মিসিং ফ্রেন্ড, যেটা আপনাদের সবার মোবাইলে আসবে কিছুদিন বাদে, থিয়েটারেও আসবে। আপনি দেখবেন আমাদের ছোট্ট মেঘ বা প্লাবন কি করে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কি করে এটার সাথে খেলছে। আপনারা অনেকজনে শুনেছেন টকিং টমের ব্যাপারে। টকিং টমও একটা এআই, এটাও একটা এআই। এটা আপনাকে পুরো পৃথিবীর সবকিছু দেখাবে, সবকিছু জানাবে, আমাদের ক্যারেক্টারের সাথে সব রকমের ইন্টারঅ্যাকশন করবে। কখন? তখন যখন ওর ফ্যামিলি ওকে টাইম দেবে না। এটাই হচ্ছে আসল ব্যাপার। বলেছেন সুজয়, প্রীতম, ঋক্তি, প্লাবন, আমাদের যে জুনিয়র অ্যাক্টর রয়েছে, তো এর সাথে কাজ করে খুব মজা এসছে। সাথে জয়দা আর বাসন্তী ওয়াজ লাভলি টু ওয়ার্ক উইথ। খুবই মানে বলতে গেলে খুবই মিশুকে, খুব ভালো মানুষ। আর একজনের নাম নিতে চাইবো, পার্থদা। আজকে উনি আমাদের মধ্যে নেই, গত হয়েছেন উনি, বাট ওনার মতন লোক, ওনার মতন মানুষ হয় না। বিকজ আমার আজ পর্যন্ত প্রথম দিনটা মনে আছে, যেদিন আমরা ট্রাভেল করছিলাম আর আসানসোল যাচ্ছিলাম ট্রেনে, উনি আমার পাশের সিটে ছিলেন। আর পুরো রাস্তা উনি আমার কাছ থেকে শুধু ইনপুটস চাইছিলেন যে এই বল না, এই ডায়লগটা যদি আমি না বলি চলবে, বা এই সিনটা আমি যদি এরকম করি চলবে। দেখুন, আমি একটা কথা মানি, এই অভিজ্ঞতার যেটা এই সিনেমায় হয়েছে, সব সিনেমার নিজের নিজের এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে। এটা অভিজ্ঞতা খুব আলাদা ছিল, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড এক্সপিরিয়েন্স ছিল। কবে ছবিটা রিলিজ করতে? এটা রিলিজ হচ্ছে আমাদের এন্ড অফ মেতে, মোস্ট প্রবলি 24th of May। অ্যান্ড আশা করছি তারপরে সবাই এটা দেখতে পারবে। আর এটা কারণটা হচ্ছে কি, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, অ্যান্ড গরমের ছুটিতে সবাই, এটা বাচ্চাদের সিনেমা, যেহেতু অনেকদিন বাদে বাংলায় একটা বাচ্চাদের সিনেমা এসছে, তাও আবার এআই রিলেটেড। মানে আমি তো সবসময় বলছি যে এই সিনেমার সবাই হিরো, এই সিনেমার সবার চেয়ে বড় হিরো হচ্ছে আমাদের মিসিং ফ্রেন্ড, যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। আপনারা ওর ইন্টারভিউ নিতে পারছেন না, কিছু নিতে পারছেন না, কিন্তু ও আছে, আপনাদের সবার মোবাইলে লুকিয়ে রয়েছে। একটা লাইনে যদি আমাকে বলতে হয়, এটা 4 জেনারেশনের জন্য একটা। মানে আজকাল দেখুন অনেক রকমের সিনেমাই হয়, সবগুলির প্রতি আমার রেসপেক্ট আছে। অনেক কম সিনেমা হয়েছে আজকাল বা আসে, যেগুলো 4টে জেনারেশন একসাথে বসে দেখতে পারবে। দাদু, দিদা, মা, বাবা, বাচ্চা, আর তার সাথে আর সবাই। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড এনভায়রনমেন্ট এটা পুরো, তো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা পুরো। আজকে কোথাও না কোথাও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আর পলিটিক্স সাথে সাথে চলছে, তার জন্য হয়তো আপনারা এটাকে রিস্ক বলছেন, কিন্তু আমি রাজনীতি জানি না, আমি কাজনীতি জানি। আমার কাজটা হচ্ছে সিনেমা বানানো। আমি কাজনীতিতে বিলিভ করি, আর মানুষকে এন্টারটেইন করা হচ্ছে সবার চেয়ে বড় ধর্ম। আপনি যদি নাট্যশাস্ত্রের ব্যাপারে জেনে থাকেন, আপনি জানবেন এটা হচ্ছে সবার চেয়ে বড় শাস্ত্র। এটার উপরে একটা শাস্ত্র আছে প্রপার। তো এটা আমার মনে হয় না কোনোভাবে রিস্ক। বাচ্চাদের ছুটি রয়েছে, ফ্যামিলির ছুটি রয়েছে, ওরা ভোট দিক, একজন উপযুক্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করুক নিজে এরিয়ার থেকে, সাথে এন্টারটেইন আমি করি। ওই কাজটা আমার উপরে, আমার সিনেমার উপরে। কি এআই এর কোনো ব্যবহার হলো? হ্যাঁ, এটা আপনারা দেখতে পারবেন। আমার নাম ঋক্তি মুখার্জি, আর ছোটবেলা থেকে আমি অভিনেত্রী হতে চেয়েছিলাম। অভিনয়ের পাশাপাশি আমি নাচও শিখি, এবং এই সিনেমা যেটা আমাদের খেলাঘর বাঁধতে লেগেছি, সেইখানে আমি কল্যাণী বলে একটি মেয়ের চরিত্র অভিনয় করছি। ইনফ্লুয়েন্স করেছে আমার, এখানে আমি আমার বাবার কথা বলতে চাই। আমার বাবা মিঠুন চক্রবর্তীর দারুণ ফ্যান। তো মিঠুন চক্রবর্তীর কোনো গান চললেই বাবা খুব নাচতো, আর আমারও বাবাকে দেখে দেখে একটু হিরো সাজতে ইচ্ছা করতো। তো সেটা দেখে আমার মনে হতো যে আচ্ছা, এগুলোও করা যায়। যখন আমরা শুটিং করছি, তখন বোলপুরে শুটিং করছিলাম আমরা, তখন টেম্পারেচার হচ্ছে 46 to 48। আর এই গরমে আমরা মাঠে ঘাটে কোথায় না ঘুরে বেরিয়েছি এরকম। এবং কয়েকটা সিকোয়েন্স আছে যেখানে গরমকালের দৃশ্যই নয়, শীতকালের দৃশ্য। তো সেখানে রীতিমতো আমাদের শাল, সোয়েটার চাপিয়ে আমাদেরকে করতে হয়েছে। তো ওটা একটা বিশাল বড় একটা ব্যাপার, যেটা আমার এখনো মনে পড়ে। আর সবাই মিলে একসাথে কাজ করাটা আমার কাছে সবসময় একটা নতুন ধরনের অনুভূতি। তো এবং ডিরেক্টরের ব্যাপারে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমি আমাদের ডিরেক্টরের মতো এত বেশি ব্যালেন্সড মানুষ খুব কম দেখেছি। মানে সেটে যখন আমরা আসতাম, সেটে ঢোকার আগে পর্যন্ত কিন্তু উনি আমাদের বন্ধু,
মানে বন্ধুর মতো মিশছেন, একদম হা হা হি হি হচ্ছে। কিন্তু যেই উনি সেটে ঢুকতেন তখন কিন্তু আমাদেরকে 10বার ভাবতে হতো যে ওনার সাথে কথা বলবো কি বলবো না, কারণ ওনার কথা হচ্ছে যে সেটের এই পারে আমি শুধুই শিবাজি দত্ত, কিন্তু সেটের ওই পারে কিন্তু আমি ডিরেক্টর। তো ওই যে স্যারের যে ডেডিকেশনটার ফোকাসটা আমরা দেখতাম, তো সেটা আমাদেরকে ভীষণ ইনফ্লুয়েন্স করতো। আর আমাদের ডিরেক্টর সত্যি মানে হ্যাটস অফ টু হিম, সত্যি মানে না থাকলে, যদি আমাদের পরিচালক না থাকতেন তাহলে আমরা কেউই ইনিশিয়ালি এটাতে আসতে পারতাম না, এই ছবিতে কাজ করতে পারতাম না। এই ফিল্মটা 2022-এ সামার সিজনের সময় হয়েছিল। ওই টাইমে 45°C আমাদের শুটিং করতে হয়েছিল। তো আমি খুব খুশি যে 1 বছর পর আমাদের এই ফিল্মটা রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই, নেক্সট মান্থ। এই ফিল্মটা শুটিংয়ের সময় আমার সবসময় মনে থাকবে, মানে এত খুশিভাবে করেছিলাম। এটা শুধু আমি না, এটা আমার পুরো টিম করেছিল। মানে এটা একটা হার্ডওয়ার্ক শুধু আমি করিনি, এখানে হার্ডওয়ার্ক পুরো টিম করেছে। মানে এটা একটা ধরনের টিম ওয়ার্কও। আমার নাম নীতি চ্যাটার্জি, আই এম দ্য এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইনস্টিটিউশন। আপনারা অবশ্যই যাবেন। একদম নিশ্চয়ই প্রাবণকে আমরা এনকারেজ করার জন্য আমাদের দিক থেকে আমরা নিশ্চয়ই আমাদের টিম ওখানে ওকে উৎসাহিত করার জন্য যাবো। হ্যাঁ, আমি প্রিন্সিপাল, আমার নাম সনিতা রয়। আর প্লাবনকে উৎসাহিত করার জন্য যা যা করার, আর ওর থেকে আবার যারা বাকিরা অনুপ্রাণিত হবে তাদেরও উৎসাহ দেওয়ার জন্য আমাদের সবসময় সেই প্রচেষ্টা থাকবে। আর মুভি দেখতে তো যাবই, আমরা সবাইকে এনকারেজও করবো যাতে যায়, বিকজ ভেরি apt and aptitude are appropriate, need of the hour, the topic of the movie is. আমি প্রীতম দাশগুপ্ত, আসন্ন আমাদের সিনেমা খেলাঘর বাঁধতে লেগেছির লেখক, মানে গল্প লেখক এবং আংশিক চিত্রনাট্যকারও আমি। এবং এই সিনেমাতে একটি ছোট চরিত্র অভিনয়ও করেছি। আমার চরিত্রটার নাম হচ্ছে শরৎ। এবং খেলাঘর বাঁধতে লেগেছি সিনেমাতে আপনারা সিনেমার কনসেপ্ট আগেই জেনেছেন যে খেলাঘর বাঁধতে লেগেছি হচ্ছে এআই ফিল্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর। যে একটা সামান্য পরিবার, একটা পরিবারে বাবা রয়েছে, মা রয়েছে, রয়েছে দাদু এবং 2 নাতি। সেই নাতিদের বাবা মারা সময় দিতে পারে না, এবং সেই সময়ের বদলে তাদের হাতে যখন ফোন ধরিয়ে দেওয়া হয় এবং সেই ফোনের মধ্যে যে এআই অ্যাপ্লিকেশন রয়েছে তার জগতের মধ্যে একটা বাচ্চা কিভাবে হারিয়ে যায়, এবং সেখান থেকে যে দাদুদের দায়িত্ব যে তাকে বাস্তব জগতে আবার ফিরিয়ে আনা, সেই খেলাধুলার জগতে, সেই মাঠের খোলা আকাশের তলায় আবার ফিরিয়ে আনা, সেটাই আমাদের সিনেমা দেখাতে চেয়েছে। ঘর বাঁধতে লেগেছি মুভিতে আমার চরিত্রের নাম ক্ষীরদা সুন্দরী, যিনি হচ্ছেন এই মুভির যে নায়ক, তার মা। কিছু কিছু অসুবিধা হলো, যেহেতু আমাদের ডিরেক্টর স্যার খুবই ভালোভাবে আমাদেরকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে পরিচালনা করে করিয়েছেন, অসুবিধা সেভাবে হয়নি, এটুকু বলা যেতে পারে। আজকের যে কোনো ইয়াং বাঙালি সিনেমার ডাইরেক্টর যখন কোনো একটা নতুন সিনেমা নিয়ে আসে, আমি একটা মজার কথা বলছি, আমাদেরকে একজন ইনফ্লুয়েন্সার খুব ভালো সাপোর্ট করেছে, বং শর্টস নাম, ইনস্টাগ্রামে ফেসবুকে সবাই ওনাকে জানেন। উনি একটা ওয়ার্ড বের করেছেন, বিএসএফ। বিএসএফ মানে বি হচ্ছে ব্যাঙ্গালোর, মানে সাউথের কপি, এস হচ্ছে শান্তিনিকেতন, সেই টাপাটিনি, আর এফ হচ্ছে ফেলুদা। আপনি নিজে ভেবে দেখুন তো, 200টা ফেলুদা, 200টা ব্যোমকেশ, আর না হলে তো আমাদের সাউথের কপি আছেই। আমি মানা করছি না, ওগুলো সিনেমা, আমার ওইটার প্রতি কোনো প্রবলেম নেই, কিন্তু কোথাও না কোথাও আমরা আমাদের যে লোকাল রাইটার যারা অরিজিনাল লেখে ওদেরকে দাম দেওয়া আমরা ভুলে গেছি। আমরা আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব সেফ খেলতে চাই। আজকে কিছুক্ষণ আগে আপনাদের সাথে যখন কথা হচ্ছিল, আপনি আমাকে একটা কথা বললেন, খুব বড় রিস্ক নিয়ে নিয়েছেন। রিস্ক কিসের রিস্ক? কি কলকাতার ছেলেদের মধ্যে বা কলকাতার লেখকদের মধ্যে বা কলকাতার মেয়েদের মধ্যে সে ট্যালেন্ট নেই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। আপনারা তো রোজ এত লোকের ইন্টারভিউ নেন, এত সিনেমার কভারেজ করেন, কি আজকের ইউথের মধ্যে একটা সাউথের পুষ্পার থেকে ভালো সিনেমা বানানো বাংলা সিনেমার ইয়াংস্টারদের কি ওই প্রাওয়াস নেই? আছে, সাপোর্টটা নেই। কোথাও না কোথাও আজকের প্রডিউসাররা এত মানি ওরিয়েন্টেড, এত সেফ খেলা শুরু করে দিয়েছে যে ওরা ওই ক্রিয়েটিভিটিটাকে ফোকাস না করে শুধু টাকার ওরিয়েন্টেশনে চলে গেছে। টাকাটা ভালো, নিশ্চয়ই, টাকা না থাকলে তো সিনেমা হবে না, কিন্তু দেখুন
যদি শুধু টাকা টাকা করা হয় তাহলে সিনেমা হবে। সিনেমা হচ্ছে একটা ক্রিয়েটিভ জিনিস।